এই ছবিটি দেখুন, দেখুন তো কি লেখা রয়েছে। লেখা রয়েছে এনটিএ শুড টেস্ট এলিজিবিলিটি অফ দেয়ার স্টাফ নট ইউজি পিজি স্টুডেন্টস #NEET UG। অর্থাৎ কি বলতে চেয়েছেন? এখানে বলা হয়েছে যে এনটিএর উচিত আগে তাদের কর্মীদের যোগ্যতা যাচাই করা, ছাত্রছাত্রীদের নয়। আজ এই একটি বাক্যই ভারতের 22 লক্ষ নিট পরীক্ষার্থীর মনের ক্ষোভকে প্রকাশ করছে। 3রা মে পরীক্ষা হলো আর তার কয়েকদিনের মাথায় সব স্বপ্ন ভেঙে চুরমার। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে বাতিল হয়ে গেল নিট ইউজি 2026। আপনারা কি ভুলে গেছেন 2024 সালের সেই ভয়াবহ স্মৃতি, যখন গ্রেস মার্কস আর প্রশ্নফাঁদের অভিযোগে উত্তাল হয়েছিল গোটা দেশ? ইতিহাস কি নিজেকে আবার ফিরে দেখছে? আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করব 2026-এর এই মহা কেলেঙ্কারির পেছনের কালো হাতেদের। কিভাবে নাসিক থেকে জয়পুর পর্যন্ত ছড়িয়ে পড়লো জালিয়াতির চাল, কিভাবে এনটিএ বারবার ব্যর্থ হচ্ছে ভারতের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে। নমস্কার, আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। তো চলুন শুরু করা যাক। প্রথমেই প্রশ্ন উঠে আসে যে প্রশ্ন কিভাবে ফাঁস হলো। তদন্তকারীরা জানিয়েছেন পরীক্ষার প্রায় 45 ঘন্টা আগেই নিট প্রশ্নপত্র বাইরে চলে এসেছিল। কিন্তু এর উৎস কোথায়? অভিযোগের আঙ্গুল উঠছে মহারাষ্ট্রের নাসিকের দিকে। নাসিকের 30 বছর বয়সী BA-MS ছাত্র শুভম খরিনার। সিবিআই যখন তাকে ধরে তখন সে একটি মন্দিরে যাচ্ছিলেন। নজরদারি এড়াতে সে নিজের চুল কেটে চেহারা বদলেও ফেলেছিলেন। গোয়েন্দাদের দাবি, শুভম পুনের এক ব্যক্তির কাছ থেকে প্রায় 10 লক্ষ টাকার ডিজিটাল কপি কেনে এবং সেটি 15 লক্ষ টাকায় বিক্রি করে দেয়। অর্থাৎ একটি কপি বিক্রি করে 5 লক্ষ প্রফিট করেন তিনি। জালিয়াতির এই শেকড় পৌঁছেছিল রাজস্থানের কোচিং হাব শিকারে। এছাড়াও কেরলে MBBS পড়ুয়া এক ছাত্র তার বাবাকে একটি গেজ পেপার পাঠিয়েছিল, যা আসলে ছিল মূল প্রশ্নপত্রের কপি। সিবিআই জয়পুর থেকে দীনেশ বিওয়াল এবং তার ছেলে বিকাশকে গ্রেপ্তার করেছে। অভিযোগ উঠেছে দীনেশ বিজেপি নেতাদের ঘনিষ্ঠ এবং তিনি 30 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্রটি কিনেছিলেন, যদিও বিজেপি এই পদাধিকারের দাবি অস্বীকার করেছে। মহারাষ্ট্রের লাতুরে একটি বেসরকারি কোচিং সেন্টারের মক টেস্টের 42টি প্রশ্ন হুবহু নিট পরীক্ষার প্রশ্নের সাথে মিলে গেছে। এটি কি শুধুই কাকতালীয়? সিবিআই এখনো পর্যন্ত মূল চক্রের 5 জনকে গ্রেপ্তার করেছে। জয়পুর অর্থাৎ রাজস্থানে এখান থেকে প্রায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, মঙ্গিলাল বিওয়াল, বিকাশ বিওয়াল এবং দীনেশ বিওয়াল। গুরুগ্রাম হরিয়ানা, এখান থেকে যশ যাদবকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও নাসিক মহারাষ্ট্র, যেখান থেকে 30 বছর বয়সী BA-MS ছাত্র শুভম খরিনারকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও রাজস্থানের স্পেশাল অপারেশন গ্রুপ অর্থাৎ SOG এই ঘটনার তদন্তে আরও 15 জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে মূল অভিযুক্ত হিসেবে মনীষ যাদব এবং রাকেশ মন্ডলওয়ারির নাম উঠে এসেছে। কি ভাবছেন এই ঘটনা এই প্রথম ঘটলো? না বন্ধুরা, আজ যা দেখছেন 2024 সালে ঠিক প্রায় একই রকম ঘটনা ঘটেছিল, তবে তার রেজাল্ট আউট হওয়ার পর সামনে এসেছিল। যখন কিনা একই রুমের একাধিক ছাত্র একই স্কোর করেছিল, তা সামনে এসেছিল। আর তা থেকে কিন্তু সন্দেহ দানা বাঁধতে শুরু করেছিল এবং তার পরবর্তী সময় তা সত্যতা, প্রশ্ন ফাঁস হয়েছিল, সেই ফাঁসের যে চক্র তা সামনে এসেছিল। তখন পাটনা থেকে প্রশ্ন ফাঁসের চক্র ধরা পড়েছিল। পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্নপত্রের সমাধান সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। এনটিএ তখনও অস্বীকার করেছিল, কিন্তু পরে সুপ্রিম কোর্টে প্রমাণিত হয় যে পদ্ধতিগত ত্রুটি তখনও ছিল। তাহলে সেই 2024 সালে এখনকার কি মিল কোথায় রয়েছে? 2024-এও এনটিএ বলেছিল সব ঠিক আছে, আর 2026-এও 22 লক্ষ ছাত্রছাত্রীকে অনিশ্চয়তার মুখে ফেলে দিয়ে তারা বলছে যে এটি প্রশাসনিক ব্যর্থতা। 2 বছর পার হয়ে গেলেও সুরক্ষা ব্যবস্থার কোনো উন্নতি হয়নি। কেন এনটিএ বারবার ব্যর্থ হচ্ছেন? বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন এখনো প্রশ্নপত্র ছাপানো এবং বহনে মানুষের হস্তক্ষেপ অনেক বেশি রয়েছে। কেন এখনো অনলাইন বা কম্পিউটারাইজড পরীক্ষা নেওয়া হচ্ছে না? শেষ মুহূর্তে পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন প্রিন্টিং এর ব্যবস্থা কেন নেই? প্রশ্ন এনক্রিপ্টেড থাকলে শুভম খরিনারের মতন কেউ তা কিন্তু পাস করতে পারতো না। এছাড়াও রয়েছে কোচিং মাফিয়া, অর্থাৎ কোচিং সেন্টারগুলোর উপর কোনো কঠোর নিয়ন্ত্রণ নেই। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন এই সেন্টারগুলোর বাধ্যতামূলক নিবন্ধন ও ফি নির্ধারণ করা। তবে দেখা যাচ্ছে ছাত্র সংগঠন NSUI, ABVP এবং SFI রাস্তায় নেমেছে। SFI এর দাবি এই মুহূর্তে যে এনটিএ বিলুপ্ত করা হোক এবং সুপ্রিম কোর্টের বিচারপতির অধীনে উচ্চ পর্যায়ের তদন্ত হোক। সিবিআই তদন্ত এবং প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়ার পর নিট ইউজি 2026 পরীক্ষাটি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে এবং পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ রি-এক্সামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই একটি সিদ্ধান্ত কি লাখ লাখ শিক্ষার্থীর হাহাকার কমাতে পারবে? এখান থেকে জন্ম নিচ্ছে হাজারো কঠিন প্রশ্ন আসছে, আর্থিক বোঝা ও যাতায়াতের খরচ কে দেবে? অর্থাৎ 22 লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন, যারা প্রত্যন্ত গ্রাম থেকে শহরে এসে এই পরীক্ষা দিয়েছিলেন।
তাদের যাতায়াত, থাকা এবং খাওয়ার বিশাল খরচাকে কে বহন করবে? বর্তমানে তারা তো অলরেডি এই পারপাসে খরচ করেছে। অনেক পরিবার তার শেষ সম্বলটুকু খরচ করে তাদের সন্তানদেরকে বড় বড় শহরে সেন্টারে কোচিং নিতে পাঠিয়েছিলেন, এবং পরীক্ষা পারপাসে পরীক্ষা দিতে গিয়েও তাদেরকে দেখা গেছে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে, এবং পুনরায় পরীক্ষার জন্য আবার সেই মোটা অঙ্কের টাকা জোগাড় করা কি সবার পক্ষে সম্ভব হবে? সরকার বা আয়োজক সংস্থা কি এই বাড়তি খরচের দায় নেবে? তারপর এই সময়ের দাম কে দেবে? শহরের শিক্ষার্থীদের জন্য হয়তো রিসোর্স বা সুযোগ সুবিধা সহজেই মিলবে, কিন্তু যারা প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক চড়াই উতরাই পার করে প্রিপারেশন নিয়েছিলেন, তাদের কি হবে? ইন্টারনেট বা পর্যাপ্ত গাইডেন্স ছাড়া এই মানসিক ধাক্কা কাটিয়ে উঠে আবার নতুন করে পরীক্ষায় বসা তাদের জন্য এক অগ্নি পরীক্ষা। এই মেডিকেল এন্ট্রান্সের মতন একটি কঠিন পরীক্ষার জন্য ছাত্ররা বছরের পর বছর দিন রাত এক করে পড়াশোনা করেন। একবার পূর্ণ শক্তিতে পরীক্ষা দেওয়ার পর সেই একই মানসিকতা ও একাগ্রতা নিয়ে আবার প্রস্তুতির টেবিলে ফেরা কি অত্যন্ত কষ্টকর নয়? এই পরিস্থিতির কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রী চরম ডিপ্রেশন বা মানসিক অবসাদে ভুগছেন। বারবার এমন ঘটনা তাদের আত্মবিশ্বাসকে তছনছ করে দিচ্ছে। একটি স্বচ্ছ পরীক্ষা আয়োজন করতে না পারা ন্যাশনাল টেস্টিং এজেন্সির চরম অপদার্থতা হিসেবেই দেখছে বিশেষজ্ঞরা। এটি কেবল একটি যান্ত্রিক ত্রুটি নয়, বরং একটি সুপরিকল্পিত প্রশাসনিক ব্যর্থতা। সরকার কেন এমন একটি স্পর্শকাতর বিষয়ে সুরক্ষা নিশ্চিত করতে পারছে না? কেন বারবার প্রভাবশালী ব্যক্তিদের এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার খবর আসছে? প্রশ্নপত্র বহন থেকে শুরু করে সেন্টার ম্যানেজমেন্ট, প্রতিটি ধাপে নজরদারির অভাব আজ স্পষ্ট। 2024 সালের ঘটনার পর কেন 2026 সালে এসেও একই চিত্র দেখতে হচ্ছে পরীক্ষার্থীদের? একজন ছাত্রের কাছে নিট পরীক্ষা মানে শুধু একটি এন্ট্রান্স নয়, এটি তার এবং তার পরিবারের জন্য স্বপ্ন। বারবার প্রশ্ন ফাঁস হওয়া মানে সেই স্বপ্নের গায়ে কুঠারাঘাত করা। যদি এজেন্সি নিজের কর্মীদেরই যোগ্যতা বা স্বচ্ছতা যাচাই করতে না পারে, তবে লাখ লাখ ছাত্রের কেরিয়ার নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তাদেরকে কে দিল? ছাত্ররা বিচার চায়, ছাত্ররা স্বচ্ছতা চায়। আজ প্রশ্ন শুধু প্রশ্নপত্র ফাঁসের নয়, প্রশ্ন আমাদের সমাজের নৈতিক মেরুদণ্ডের। ভাবুন তো, যে ছাত্রটি বা যে অভিভাবক লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনে চুরির মাধ্যমে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছেন, তারা সমাজকে কি সেবা দেবেন? যাদের পেশাদার জীবন শুরু হচ্ছে জালিয়াতি আর অসততার মাধ্যমে, তাদের কাছে মানুষের জীবনের মূল্য কতটুকু থাকবে? ডাক্তার হওয়া মানে একটি জীবন বাঁচানোর মহান দায়িত্ব নেওয়া, কিন্তু চুরির মাধ্যমে ডিগ্রি অর্জন করা ব্যক্তি কি কখনো সেবা আর ত্যাগের আদর্শ বুঝতে পারবেন? এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কিছু বাবা মা নিজেই সন্তানদের এই অনৈতিক পথে ঠেলে দিচ্ছেন। আপনি আপনার সন্তানকে ডিগ্রি হয়তো কিনে দিচ্ছেন, কিন্তু তার বিবেক আর মেধা ধ্বংস করে দিচ্ছেন। মনে রাখবেন, চুরির মাধ্যমে আসা সাফল্য কখনোই সম্মান বা মানসিক শান্তি কিন্তু এনে দিতে পারে না। এই চুরির ফলে সেই মেধাবী ছাত্রটির আসন কেড়ে নেওয়া হচ্ছে, যে হয়তো দিনের পর দিন না খেয়ে পরিশ্রম করেছে। এটি কেবল একটি অপরাধ নয়, এটি একটি সামাজিক পাপ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে দেশ জুড়ে এখন বর্তমানে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, যেটা স্বাভাবিক। এই বিষয়ে কয়েকটি কঠোর ও যুক্তিপূর্ণ পয়েন্টও রয়েছে, যেখানে শিক্ষামন্ত্রী এবং তার মন্ত্রক বারবার পরীক্ষা ব্যবস্থায় নিশ্চিত নিরাপত্তা দাবি করা সত্ত্বেও বাস্তবে কিন্তু তা তাসের ঘরের মতন ভেঙে পড়েছে, এটাই দেখা যাচ্ছে। একের পর এক প্রশ্ন ফাঁসের ঘটনা প্রমাণ করে দেয় যে মন্ত্রণালয়ের নজরদারিতে বিশাল গলদ রয়েছে। ছাত্র সংগঠনগুলো থেকে শুরু করে সাধারণ মানুষ আজ মন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, আর যেটা করা বাস্তব। প্রশ্ন উঠছে, কেন প্রতি বছর কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি খেলা হচ্ছে? কেন এখনো এনটিএর মতন সংস্থার উপর কড়া প্রশাসনিক নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি? যদিও তদন্তের স্বার্থে সিবিআই কে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, তদন্ত কি শেষ পর্যন্ত রাঘব বোয়ালদের ধরতে পারবে? শুধুমাত্র পুনরায় পরীক্ষার আয়োজন করা কিন্তু সমাধান নয়, বরং এমন একটি পদ্ধতি তৈরি করা প্রয়োজন রয়েছে যাতে সেখানে স্বচ্ছতা আসে। মন্ত্রীর দায়িত্ব ছিল যাতে প্রশ্ন ফাঁসের কোনো অবকাশই না থাকে। সবশেষে আমি এটাই বলবো যে ডিগ্রি কেনা যায়, কিন্তু যোগ্যতা নয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হলে শুধু আইনের কঠোরতা নয়, আমাদের মানসিকতা বদলাতে হবে। আমরা কি এমন এক দেশ গড়তে চাই যেখানে ডাক্তার ইঞ্জিনিয়াররা চুরির মাধ্যমে তৈরি হবে? উত্তরটা আপনাদের উপর রইল। তবে প্রধানমন্ত্রীর উচিত যে চুপ করে না থেকে সামনে আসা, সামনে এসে প্রেস কনফারেন্স করে ছাত্রদেরকে আশ্বস্ত করা, ছাত্রদের অভিভাবকদেরকে আশ্বস্ত করা যে পরবর্তীতে এই এক্সাম বা আপকামিং যত এক্সাম বা কম্পিটিটিভ এক্সাম হচ্ছে সেগুলোতে কঠোর সিকিউরিটি দেওয়া, এবং যাতে এরকমটা আবার রিপিটেশন না হয় সেই প্রমিস দেওয়া। নিজের বক্তব্যকে সামনে আনা উচিত প্রধানমন্ত্রী, এরকম করে চুপ করে না থেকে। তাকে তো আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে চুজ করেছি। এছাড়া বিভিন্ন রাজ্যেও তিনি
তার বলতে পারেন যে কাজের জন্যই, তাদের এফোর্টের জন্যই তো আসছে, মানুষ তাদেরকে পছন্দ করছে। কিন্তু এরকম যে গলদ, এই যে কারচুপি, এই যে বারবার প্রশ্ন ফাঁসের যে ঘটনাটা ঘটছে, এই ব্যাপারে কেন সিকিউরিটি নেই? এই জিনিসটাকে প্রধানমন্ত্রী নিজে থেকে এসে কিন্তু পরিষ্কার করার প্রয়োজন রয়েছে। আর অবশ্যই আমাদের বাংলার যে নিউজ চ্যানেলগুলোকে বলছি যে তারা কেন এখনো সেভাবে এই বিষয় নিয়ে সামনে আসেনি, কেন তারা এখনো পর্যন্ত নিউজ কভার করেনি। ন্যাশনাল মিডিয়াগুলো কভার করতে পারলেও আমাদের বেঙ্গলি যে চ্যানেলগুলো রয়েছে তারা কিন্তু এই জিনিসকে অত প্রায়োরিটি দিচ্ছে না। বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন চলছে, আমি বুঝতে পারছি, কিন্তু ইলেকশনের পাশাপাশি তো এই শিক্ষা ব্যবস্থাও সেই সমানভাবে গুরুত্বপূর্ণ, নাকি তাদের শুধু টিআরপির দিকে তারা নজর রাখছে, টিআরপি দেখছে যে কোনটাতে টিআরপি যাবে সেই খবর তারা কভার করবে। একটু মানবিক হন। আপনারা কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাই যদি এই সমস্ত বিষয়কে সামনে না আনেন তাহলে এই যে দুর্নীতি, এই যে পেপার লিকের মতন ঘটনা বারংবার হচ্ছে, সামনে আসবে না। আমরা বাঙালি এবং বাঙালিদেরও কিন্তু নিট এক্সামের ছাত্র রয়েছে এবং তারাও পরীক্ষা দিচ্ছে, তাদেরও কেরিয়ার সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে বর্তমানে রয়েছে। তো আশা করব বায়াসড না হয়ে এই নিউজগুলোকে সামনে নিয়ে আসুন, সামনে নিয়ে এসে জনগণের সামনে নিয়ে আসুন এবং একটা বলা যেতে পারে যে সরকারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন তাদের ব্যর্থতা। তাহলে কি এই নিট ইউজি 2026-এর কলঙ্ক চিরতরে মুছে ফেলা সম্ভব নয়? এর সমাধান কি, বা আগামীতে কি স্বচ্ছতা আসবে? বিশেষজ্ঞরা রাজ্য সরকারি আসনগুলোতে এই একক উইন্ডো থেকে আলাদা আলাদা করার দাবি করছে, অর্থাৎ রাজ্য ভিত্তিক পরীক্ষা নিয়ে যাওয়ার কথা বলছে। তবে আমার মনে হয় না রাজ্য ভিত্তিক পরীক্ষা নিলেও সেটা স্বচ্ছতার পর্যায়ে হবে। এখানে কঠোর নিয়ম নিয়ে আসাটাই হচ্ছে বাঞ্ছনীয়। কঠোর নিয়ম বা সিকিউরিটি না নিয়ে আসলে কিন্তু সেটা কখনোই স্বচ্ছতার পর্যায়ে যাবে না। ভারতের ভবিষ্যৎ ডাক্তারদের জীবন নিয়ে এই খেলা বন্ধ হওয়া দরকার। প্রশ্ন কেবল একটি প্রশ্নপত্র ভাষের নয়, প্রশ্ন দেশের পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার। আপনি কি মনে করেন এনটি কি সত্যি আজ অযোগ্য হয়ে গেছে? নিচে অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে, যাতে তারাও এই ধরনের বিষয়ের সাথে অবগত হতে পারে। যদি আপনি চ্যানেলে নতুন হন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন। অবশ্যই এই ধরনের বিষয়ের প্রতিবাদ, সোশ্যাল মিডিয়ার এখন মাধ্যম রয়েছে, অবশ্যই আপনি প্রতিবাদ করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।